দাঁত মানব শরীরে মূল্যবান সম্পদ। যারা দাঁতের সমস্যায় ভুগছেন তাদের জন্য সুখবর। গ্রামীণ হাওড়ার রানিহাটিতে এবার অত্যাধুনিক মানের যন্ত্রপাতি দ্বারা অভিজ্ঞ ডেন্টাল স্পেশালিস্ট দন্ত বিশেষজ্ঞ ডাক্তার নিশান পুরকায়েত রানিহাটি স্টেট ব্যাংকের উল্টো দিকে এই কেয়ার অ্যান্ড কিওর ক্লিনিকের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিগণ। এই অত্যাধুনিক মানের চিকিৎসায় দাঁত সেটআপে এদিন ফ্রি দাঁত পরীক্ষা করা হয়। এছাড়া দাঁতের রোগ শুরু হওয়ার আগেই দাঁতের প্রতি যত্ন নেওয়ার ব্যাখ্যা দেন এই বিশিষ্ট চিকিৎসক। দাঁত সুরক্ষিত রাখতে বিভিন্ন গাইডলাইন দেন তিনি। কলকাতা কুসুমদেবী সিন্নারদুগার জেন ডেন্টাল কলেজ এবং হসপিটাল থেকে আমি ওখানে পাস করার পর ওখানে কিছুদিন হাউস টাপসিপ করি। তারপরে কুচবিহার মেডিকেল কলেজে আমি ওখানে কিছুদিন হাউস টাপসিপ করি। এই দু জায়গা করার পরে আমি এখানে আমার নিজস্ব সেট আপ, আমার নতুন ক্লিনিক কেয়ার অ্যান্ড কিওর ডেন্টাল ক্লিনিক, এটার পথ চলা শুরু হলো। এখানে দাঁতের প্রায় সমস্ত রকম চিকিৎসা করা হয়, যেমন দাঁতের যে কোনো সমস্যা, দাঁতের ব্যথা হওয়া, অসহ্য ব্যথা বা মাড়ির সমস্যা বা এক বা একাধিক দাঁত না থাকা, সেই জন্য ফিক্সড বা খোলা পড়া দাঁত, বাঁধানো দাঁত তোলা, স্কেলিং, দাঁতের সমস্ত রকম চিকিৎসা এখানে। ক্লিনিকের অ্যাড্রেসটা? আমাদের ক্লিনিক রানিহাটি আমতা রোড, রানিহাটি স্টেট ব্যাংকের বিপরীতে। সময়টা কখন খোলা থাকছে? সময় আমরা সপ্তাহে রোজই খোলা থাকবে, শুক্রবার বাদ দিয়ে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। শুক্রবার বন্ধ থাকে? শুক্রবার। যোগাযোগের নম্বর? যোগাযোগের নম্বর 62918647. দাঁত ভালো রাখার খুব সহজ উপায় হচ্ছে, প্রথমত হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে হচ্ছে রেগুলার হাই ফাইবার খাওয়ার, বেশি করে খাওয়া, হ্যাঁ, এবং যে স্টিকি কার্বোহাইড্রেট, হ্যাঁ, যেমন চকলেট, চিপস, মিষ্টি বা ব্রেড, এগুলো যত কম পরিমাণে খাওয়া, এবং খেলেও খাওয়ার পরেও সঙ্গে সঙ্গে মুখে পরিষ্কার করে নেওয়া, এটা সর্বপ্রথম উপায়। আর সেকেন্ড হচ্ছে দিনে দুবার ব্রাশ, দুবার অবশ্যই ব্রাশ। আমরা সাধারণত সকালে ব্রাশ করে থাকি, সকালে দিনে দুবার ব্রাশ মানে অবশ্যই করতে হবে। একবার সকালে আমরা সবাই সাধারণত ঘুম থেকে উঠে ব্রাশ করে থাকি, কিন্তু যেটা আমরা করি না, রাত্রে শোয়ার আগে ব্রাশ করাটা খুবই জরুরি। আর হচ্ছে একটি ফ্লস, দাঁতের ফ্লসিং করা, দিনে যেমন দুবার ব্রাশ করা হয় এবং একবার ফ্লসিং করা, দিনে দুবার ব্রাশ এবং ফ্লসিং আর একবার ফ্লস, এটা করলে প্রায় 80 থেকে 90% যে দাঁতের সমস্যা এটা এমনিতে মানে আসবেই না, এটা প্রতিকার। আমরা বিভিন্ন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে দেখাই মাঝে মাঝে, কিন্তু দাঁত নিয়ে সেভাবে আমরা যত্ন নিই না। তো কতদিন অন্তর অন্তর একবার করে চেক আপ করা দরকার? বছরে একবার দাঁতের নিয়মিত চেক আপ করা দরকার। কারণ এটা বিশেষ জরুরি কারণটা এই জন্য, এই দাঁতের যে রোগগুলো প্রাথমিক পর্যায়ে এর চিকিৎসা খুবই সহজ এবং খুবই সুলভ চিকিৎসা, কিন্তু রোগটা যত বাড়তে থাকে সেই চিকিৎসাগুলো ততই মানে পেনফুল হয়, হ্যাঁ, সে মানে সমস্যাদায়ক ট্রিটমেন্ট হয় এবং কস্টলি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হয়। সেই জন্য আমাদের বছরে একবার নিয়মিত দাঁত পরীক্ষা করানো, যাতে দাঁতের রোগ যদি হয়েও থাকে যেন একদম মানে সূচনা লগ্নেই তার প্রতিকার করা যায় বা ট্রিটমেন্ট করা। শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে যে শিশিরানি বা সেন্সোরানির প্রবলেমটা হয়, ঠান্ডা জল বা গরম কিছু খেলে দাঁত যন্ত্রণা করে শিশির করে, সেটার কি প্রতিকার রয়েছে? সেটার প্রতিকার হচ্ছে, প্রথম কথা, যখনই দাঁতের শিরশির করছে, এটা বেশ কয়েকটা কারণ হতে পারে। যেটা সাধারণ কারণ, যেটা বয়স্কদের ক্ষেত্রে, সেটা হচ্ছে বহুদিন পর দাঁতে একটু ঘষে লেগে দাঁত একটু ক্ষয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু যদি যারা যুবক বা ইয়াং এজে যদি তাদের সমস্যা, শিরশিরের সমস্যা হয়, তাহলে কিন্তু খুব সম্ভবত তার পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই জন্য শিরশির, এটা কিন্তু স্বাভাবিক নয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা দ্রুত, হ্যাঁ, দাঁত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন, যাতে করে যে আন্ডারলাইন প্রবলেমটা আছে সেটা কিন্তু মেডিকেল হচ্ছে। আপনার নাম? ডক্টর নিশান পুরকায়েত। জনগণ সাধারণ মানুষের এই ব্যাপারে অসুবিধা হচ্ছিল, দাঁতের চিকিৎসার ব্যবস্থা সেরকম আর্থিক ছিল না। এই চেম্বার করার ফলে ডাক্তারের যে সুনাম হাত যথেষ্ট আছে, এবং আশা করি অনেক জনগণের সেবা হবে, দাঁতের ব্যথা থেকে আমরা মুক্ত হব, এবং অনেক আশীর্বাদ রইল, আর ভালোভাবে চলুক।